তো মানুষ হয়েছি। আল্লাহ আমাকে কত নিয়ামত গুলো খাওয়াইতেছে। আমার মালিক কত সুন্দর ভালো ভালো দামি দামি গাড়ির মধ্যে ঘুরায়। আমার মালিক কত সুন্দর ভালো বিল্ডিং এর মধ্যে ঘুমায়। আমার মালিক কত সুন্দর করে আমাকে এই যে বিলে অক্সিজেন বিলে টাকায় কিনে বিলে টাকায় আপনাকে পানিগুলো ভক্ষণ করাইতেছেন। ও দোস্ত রে, হায় রে, মালিকের এত কিছু ভক্ষণ করলাম, মালিকের এত কিছু খাইলাম, তারপর মালিকের সাথে নাফরমানি করি। ওই যে কুকুর তো মালিকের সাথে নাফরমানি করে না, ওই কুকুর শুয়ে যায় না। হায় রে, দিনকে দিন আমি মালিকের সাথে নাফরমানি করতেছি, দিনকে দিন মালিকের সাথে অন্যায় করতেছি। হায় রে মালিক, তো ও বান্দা, আমি তোরে এত সুন্দর করে আদর করে বানাইলাম, আমি তোকে এত সুন্দর করে যত্ন করে বানাইলাম, আমি তোকে তিল তিল করে বানাইলাম। ওই মায়ের গর্ভের মধ্যে কেউ যাইতে পারে না। আমি তোর মায়ের পেটের ভিতর থেকে বের করে ছেড়ে দিই নাই। হায়, আমি আল্লাহ তোর দিকে তাকায় আছি, তিল তিল করে আমি তোকে বড় করলাম, তুই কথা বলতে পারতি না। আমি রব থেকে কথা বলা শিখিলাম, তোর ভিতরে কোনো শক্তি ছিল না, আমি তোকে শক্তি বানাই দিলাম। এমনভাবে বললাম, তোকে আজ মানুষ দেখলে মন্ত্রী বলে, তোকে আজ মানুষ দেখলে এমপি বলে, তোর টাকা ছিল না। আমি রব তোকে টাকাওয়ালা বানাইলাম, আমি রব তোকে সম্মানের স্থানে বসাইলাম। হায় বান্দা, তুই কোন কোন মালিক পেয়ে আমাকে ভুলে গেলি? পিছন আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরে কোরআন মাওলানা হাসিবুল ইসলাম জালকাঠি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক লোক সালামের জবাবটা পরিপূর্ণভাবে হয় না। এই গাজীপুরের গত বছর থেকে একই কথা কিন্তু আমি প্রায় মাহফিলি এই কথাটা বলি, আমরা নামে মুসলমান, ভিতরটা মরে গেছে। সালাম দিলে সালামের আওয়াজটা বের হয় না। এটা যে কোন ধরনের রোগ আমি বুঝি না। আবারও সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর, যেই মহান মুনিব, যেই মহান আল্লাহ আপনাকে আমাকে এই এত সুন্দর মজলিসে বসার তৌফিক দিলেন, সেই রব্বে কারিমের কাছে আরেকবার শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মালিককে জোরে বলেন, জোরে বলেন কে? হয় নাই, আরো জোরে বলেন কে? আইন চলবে কার? আরো জোরে বলেন কার? কোন তাগুদি শক্তির সামনে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান তো ঈমানে বলে একমাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে এগিয়ে যাবে, ঠিক না বেঠি? কোথায় ভয়? কাকে ভয় করব? ভয় তো একজনকে করব, যিনি আমার মৃত্যু দিয়েছেন, যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, তিনি, তার সামনে মাথা নত করব। অন্যের সামনে কোনোদিনও মাথা নত করতে পারে না মুসলমান। কোথায় কোথায় সেই শক্তি? কোথায় সেই ইমানি বলিয়ান? আল্লাহ, মুসলমানের ইমান এত দুর্বল হয়ে গেছে। আমি একজন মুসলমান এটা বলতে যদি আমার ভয় লাগে, এই মুসলমানের কোনো দরকার নেই। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলমান বন্ধু, যেহেতু সময় অল্প, আমি ভূমিকায় না যে অল্প কিছু কথা বলি, বিদায় নেব। বন্ধু, একটু দিলের কান লাগায় শোনো। তোমার আমার মায়ার নবী এমন এক নবী, এমন এক রাসূল আমার আল্লাহ আপনাকে পাঠাইছেন। বিনে দরখাস্তে বিনে চাওয়ায়, বিনে চাওয়ায়, বিনে চাওয়ায়। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, একটু কান লাগায় শোনো। বিনে চাওয়ায়, বিনে দরখাস্তে তোমাকে আমাকে আমার এমন একজন নবীর উম্মত বানাইছে, যে নবীর না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, নক্ষত্র বানাইতো না, এই পৃথিবীর মধ্যে কিছু সৃষ্টি করতো না। ওই নবীর উম্মত হইতে পারছি, খুশি না বেজা? এমন এক রাসূল পেয়েছি। ও বন্ধু, যেই রাসূল, কেমন রাসূল? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কেমন রাসূল পাইছি ও বন্ধু, আমরা তো ইসলামের জন্য কিছুই করলাম না, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের রক্ত জড়াইছেন, তারপরও বাতিলের সামনে মাথা নত করেন নাই। আল্লাহ নবী দাওয়াত দিতেছেন, এক পর্যায়ে আবু জেহেল যে কয়, মুহাম্মদ তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাইলে মনে করব তুমি সত্যি নবী, আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারো তোমাকে কালেমার দাওয়াত দিতে দিব না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, চাচা দাওয়াত দেওয়া বন্ধ করার দায়িত্ব আপনার না, আপনি বন্ধ করতে পারবেন না, তবে আপনি 3 প্রশ্ন করতে চান করেন, আমি জবাব দিতে রাজি। বলেন না আল্লাহু আকবার। প্রশ্ন করলেন, মুহাম্মদ এই পৃথিবীর মধ্যে সূর্য পূর্ব দিক থেকে উইটা পশ্চিমে ডুবে যায়, একটাই লোক যিনি এই সূর্য ওঠা কোত্থেকে উঠলো আবার কোথায় যায় ডুবে যায়, এই একটা লোকই জানে, ওই লোকটার নাম কি তুমি আমাকে বলবে। দ্বিতীয় প্রশ্ন, ও মুহাম্মদ শোনো, ও মুহাম্মদ দ্বিতীয় প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে একজন নবী যিনি একজন বাদশার কারণে কোন লোকটা পাহাড়ের মধ্যে ভয়ে যায় পাহাড়ের মধ্যে কতদিন ছিল, তুমি এই দ্বিতীয় প্রশ্নের নাম বলবে। তৃতীয় প্রশ্ন, মুহাম্মদ মানুষ মৃত্যুবরণ করার আগে যখন মানুষের এই শরীরের ভিতরে রূহ নামক শব্দটা যখন থাকে তখন মানুষকে মানুষ বলে, ঠিক না বেঠি? যখন রূহ বের হয়ে যায় তখন ওই মানুষটাকে মানুষ বলে না, লাশ বলে। মুহাম্মদ এই যে রূহ আসা যাওয়া করে এর ব্যাখ্যাটা তুমি আমাকে দিবা। আল্লাহ নবী কয়, চাচা আমি মুহাম্মদ নিজে বানায় বানায় কথা বলি না, আল্লাহ পাক আমাকে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠায়, তারপর আমি জবাব দেব। বলে, ও মুহাম্মদ তোমার জিবরাইল তোমার কাছে আসতে কতক্ষণ লাগে? বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আপনাদের মনে হয় কি জিবরাইল আসতে কতক্ষণ সময় লাগে বলেন তো? আল্লাহ নবী একদিন জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি আসমান থেকে জমিনে আসতে তোমার কতক্ষণ সময় লাগে? জিবরাইল আমিন আল্লাহ নবীকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ এই আসমান থেকে জমিন পর্যন্ত আসতে আমার মাত্র চোখের পলকে আমি 2টা ডানা ব্যবহার করি, 2 ডানা ব্যবহার করার সাথে সাথে মুহূর্তের মধ্যে চোখের পলকে সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। বলে, তুমি 2টা ডানা ব্যবহার করো জিবরাইল, তোমাকে আল্লাহ আরো তো 598টা পাখা দিয়েছিলেন, তোমাকে টোটাল 600 পাখা দিয়েছেন, এই পাখাগুলো কি কখনো ব্যবহার করো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ একদিন ব্যবহার করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ একদিন ব্যবহার করেছিলাম, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জবাই করতেছিলেন, ইসমাইলকে জবাই করবে, এমন অবস্থায় আমার মালিক আল্লাহ বলছিলেন, ও বন্ধুর কাছে জলদি করে চলো জিবরাইল, আমার বন্ধু যেমনি করে শোয়া আছে দাম দিয়ে ওখানে একটা দুম্বা শোয়া দাও। সেই দিন আমি বাকি 598টা পাখা দিয়া জমিনের মধ্যে চলে এসেছিলাম এবং দাম দিয়া ছুরির নিচ থেকে তাকে টেনে এনে দুম্বা শোয়াই দিয়েছিলাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে জবাবের উত্তর দেন। আল্লাহ নবী বলে, জিবরাইল শোনো, আর মাত্র আমি তোমাকে 24 ঘন্টার মধ্যে আমি তোমাকে রেজাল্ট দিয়ে দিব। মুসলমান বন্ধুরা, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, জিবরাইল আসে না। আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। মায়ার নবী আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, কিন্তু জিবরাইল তো আসে না, জিবরাইল আসে না। এইদিকে মক্কার ভিতরে এমন ভাবে রটায় দেশে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদের সাথে রাগ করছে, গোসা করেছে, এইভাবে প্রত্যেকটা ঘরের ভিতরে দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহ নবী পাগল হয়ে গেলেন। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় আর 2টা চোখের পানি ছেড়ে দেয়। হায় রে, যেই মালিক রে ছাড়া আমি থাকতে পারি না। ও বন্ধু, একজন মানুষ যে আরেকজন মানুষকে যখন ভালোবাসে, ভালোবাসার কারণে ওই মানুষটাকে ছাড়া থাকতে পারে না। সকাল নাই, বিকাল নাই, গভীর রাত্রেও জায়গা যায়। মায়ার নবী আল্লাহর সাথে কথা বলতে পারে না, আল্লাহ ওহী পাঠায় না। এই জন্য চিন্তায় 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 প্রেশান, আসমানের দিকে তাকাইতে থাকে। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 14 দিন, 15 দিন পর্যন্ত চলে গেছে।
আসে না, এরপরে 14 দিন পর্যন্ত ওহী আসে না। মায়া নবী, আমার নবী মুহাম্মদে আরবি দুইটা চোখের পানি ছেড়ে দিছে। এ দোস্ত সেজদায় পড়ে যায়, বলে মালিক ও আল্লাহ, আমি তোমার ছাড়া থাকতে পারি না। কি অপরাধ করছি জানি না, আমার একটু জানাও না মালিক, আমার আর দেরি হয় না। আল্লাহ নবীর চোখের ভিতরে রক্ত জমাট হয়ে গেছে। আল্লাহ নবী দুইটা সেজদায় পড়ে কান্না করতে 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 হঠাৎ কইরা আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিবরাইল জলদি কইরা যাও, আমার বন্ধুর কষ্ট আর সহ্য করতে পারি না। ও জিবরাইল যাও, শুধু যাইবা তাই নয়, একটা আয়াত নিয়ে যাও, একটা আয়াত নিয়ে যাও, আর আমার বন্ধুর সামনে যায় সালাম দিবা, বন্ধু জানি কষ্ট না পায়। জিবরাইল যাও, জলদি করে যাও, আমার বন্ধুর সামনে যখন যাইবা সালাম দিবা, আমার বন্ধু জানি কষ্ট না পায়। জিবরাইল মুহূর্তের মধ্যে আল্লাহ নবীর সামনে এসে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে আল্লাহ ওহী নিয়ে পাঠাইছে। বলে ও জিবরাইল, তুমি এতদিন কেন আসলে না? আগে সেই প্রশ্নের জবাব দাও। আল্লাহ নবী যখন এই কথা বললেন, জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আসতে এত মায়া লাগে, এত ভালোবাসি, আপনার চেহারা মোবারক দেখতে আমার এত ইচ্ছা হয়, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তো আমি আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আবু জেহেলকে বলেছিলেন 24 ঘন্টার মধ্যে আমি তোমার এই প্রশ্নের জবাব দিব, ওই দিন থেকে আল্লাহ আপনাকে একটা কথার কারণে আপনার আল্লাহ আপনাকে ওহী পাঠায় নাই। বলে জিবরাইল বলো না কি কথা? বলে আপনি যে বলছেন 24 ঘন্টার ভিতরে জানাইব, ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করেন নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মালিক আপনার থেকে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছেন। মুসলমান তো একমাত্র ইনশাআল্লাহ বলেই কথা বলবে, মুসলমান তো একমাত্র আল্লাহর নাম নিয়েই কথা বলবে। এই জন্য আল্লাহ নবী উম্মতদেরকেও শিক্ষা দিলেন, আল্লাহ নবীকেও মেসেজ দিয়ে দিলেন। ও দোস্ত, এই জন্য বলতে চাই, মায়ার নবী এই ইনশাআল্লাহ শব্দটা যখন বলে নাই, যার জন্য মায়া আগের থেকে কমছে না বাড়ছে, একটু আওয়াজ দিয়ে বলে। এই যে 14 দিন পর্যন্ত আল্লাহ নবী ওহী পাঠায় নাই, কাফের বেঈমানরা আল্লাহ নবীকে মিথ্যা তহবাদ দিয়েছেন, এই যে কষ্টটা পেয়েছেন, আল্লাহর নবী এই কষ্ট পাওয়ার পরে আল্লাহর সাথে সম্পর্কটা আরো গভীর হয়েছে না কম হয়েছে? জোরে বলেন। বন্ধুরে, আল্লাহ নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্কটা আরো গভীর হয়েছে। মুসা আল্লাহকে ভালোবাসে, ঈসা আল্লাহকে ভালোবাসে, হযরত ইউনূস পয়গম্বর আল্লাহকে ভালোবাসে, হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে ভালোবাসে, সকল নবীরা আল্লাহরে ভালোবাসে, কিন্তু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। কেমন নবী? আল্লাহু আকবার। ও দোস্ত কেমনে বুঝাইলে বুঝবো? মালিকের সাথে সম্পর্ক করো, এমন এক রব, যেই রব তোমাকে বানাইছেন, যেই রব তোমার দিকে তাকায় আছেন। ও দোস্ত কেমনে বুঝাইলে বুঝবো? একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করো না। আমি আমার মালিককে ভুলে গেলাম, আমার টাকা হয়ে গেছে, অর্থ হয়ে গেছে, সম্মান আজকে পেয়ে গেছি, মালিক থেকে দূরে গেছি, অথচ যেই মালিক তোকে তিল তিল করে বানাইলেন, ও দোস্ত জানো না, এমন এক রব পাইছো, যেই রব তোকে বলে না। একটু তাকায় দেখো, বাড়ির সামনে একটা কুকুর পালতেছো, আমি তো মনে করি আমার চাইতে একটা কুত্তাও ভালো। বলবেন হুজুর, কুকুর আবার কেমনে মানুষের চাইতে ভালো হয়? আল্লাহ তো মানুষকে সবচাইতে বানাইছেন, সবচাইতে সুন্দর বানাইছেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর অবরূপ কাঠামো দিয়ে বানাইলাম। ও দোস্ত, তাইলে কুকুর কেমনে মানুষের চাইতে ভালো হয়? দোস্ত একটু দিলের কান লাগায় কথাগুলো শোনো, কেমনে ভালো হয় শোনো না। ওই কুকুর এমন একটা অবস্থা, মালিকের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, ওই কুকুর মাছের কাটা, গোস্তের হাড্ডি, পচা ফ্যান, পচা ভাত খেয়ে মালিকের বাড়ির সামনে দাঁড়ায় রাত গভীর হয়ে যায়, মালিকের বাড়ির দরজার সামনে দাঁড়ায় পাহারা দেয়, মালিকের বাড়ির সামনে পাহারা দেয়, রাত গভীর হয়ে গেছে, কোনো লোক যদি ঘরের মধ্যে ঢুকে যায়, কুকুর ঘেউ ঘেউ করে বলে, মালিক উঠেন, আপনার বাড়ির সামনে লোক ঢুকে গেছে। আরো জোরে মালিকের একটা মায়া লাগায় ডাকতেন না আল্লাহ, আরো জোরে ডাকতেন আল্লাহ। দোস্ত রে,
দোস্ত কেমনে মালিকের সাথে যদি গভীর সম্পর্ক লাগাইতে পারো, মোহাব্বত আপনা মুঝকো আয়ে খোদা দে, মালিকের সাথে যদি একটু সম্পর্ক লাগাইতে পারো দোস্ত রে, এই দুনিয়ার মধ্যে অনেক পাগল আছে মালিকরে এমন চেনা চিনছে, মালিকরে এমনভাবে মোহাব্বত করছে, যেই মালিকের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, যেই মালিকের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, তারপরও বাতিল থেকে এক বিন্দু সরে যায় নাই। অদুষ্ট মেসেজ দিতে চাই এই বাংলার জমিনে। আজকের আমরা কোরআনের কথা বলি, যার মাধ্যমে যত উলামায়ে কেরাম আজকের কথা বলে, তাফসীর করে, যেই লোকটা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও বন্ধু আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, ও দোস্ত রে, যিনি কোরআনের কথা বলে বলে মেসেজ দিয়ে দিয়ে এই মানুষগুলোকে দাওয়াত দিয়ে গেছেন, সেই মানুষটা চলে গেছে। আপনারা জানেন জেলখানার ভিতরে অন্যের সামনে, তাগুদের সামনে মাথা নত করে নাই, একটা সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। জীবন চলে যাবে, রক্ত দিয়ে দিব, অন্যের সামনে মাথা নত করতে পারবো না। এটা ছিল মুসলমানের একটা ইমানের 1 নম্বর বৈশিষ্ট্য। ও বন্ধু, এই জন্য বলতে চাই, হযরত চলে আসছে, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। যদি মুসলমান যদি আপনি যদি মনে করে আপনি মুসলমান, আপনাকে একটা মেসেজ দিতে চাই। যদি আপনি এদেশ জেনামুক্ত করতে চান, এই দেশ দুর্নীতি মুক্ত করতে চান, এই গাজীপুরের ভিতরে অহরহ ডাকাতি বন্ধ করার জন্য যদি করতে চান, এই দেশের হোটেলগুলো বন্ধ করতে চান, তবে মনে রাখবেন এদেশে ইসলাম ব্যতীত কোন শক্তি এই বাংলার জমিনে যদি আবার ক্ষমতায় আসে, কশ্চিনকালেও এই দুর্নীতি বন্ধ করতে পারবেন না। যদি আপনারা আগামী বাংলাদেশ ইসলামের হাতে তুলে দেন, হুজুরদের হাতে তুলে দেন, মনে রাখবেন এদেশ সোনার বাংলাদেশ হবে। কশ্চিনকালেও এই দেশ কোনোদিনও অন্যায় থাকবে না, ঠিক না বেঠে? এই উদাত্ত আহ্বান রেখে আগামীর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কারা কারা রাজি আছি হাত জায়গায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার জন্য দোয়া চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।